অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আল্লাহু আকবার। বলো তোমার বান্দা যাবে কারদারে। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক কিনা বলেন? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বদকার লোক ছিলেন, খারাপ লোক ছিলেন। তার জীবনে এমন কোনো গুনাহ নাই, সেই গুনাহটা হয় নাই। এলাকার মানুষ অতিষ্ঠ হইয়া ওই গুনাহগার বান্দাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে আসে। বলে নাউজুবিল্লাহ। জঙ্গলের মধ্যে যখন লোকটিকে ফেলে আসে, আল্লাহ পাকের ওই বান্দা হাত পা বাঁধা অবস্থায় আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে বলে, ও দুনিয়ার মালিক আল্লাহ, আমার জীবনে এত গুনাহ, আমার জীবনে এত গুনাহ, আমার জীবনে এত পাপ, আমার জীবনে এমন কোনো গুনাহ নাই, সেই গুনাহটা আমি করি নাই, যার কারণে লোকেরা আমাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে রেখেছে। আল্লাহ, ও দুনিয়ার মালিক আল্লাহ, এই হাত পা বাঁধা অবস্থায় এই জঙ্গলের মধ্যে তো আমার কেউ নাই, এখানে আমার বাবা নাই, এখানে আমার মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই। আল্লাহ, একমাত্র তুমি ছাড়া কেউ নাই। ও দুনিয়ার মালিক আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। দিনের দাওয়াত নিয়ে লোকেরা মানুষ আমাদের কাছে কম আসে নাই, কিন্তু আমি দাওয়াত গ্রহণ করি নাই। ও দুনিয়ার মালিক আল্লাহ, আজকে আমি বুঝতে পেরেছি জীবনে পাপ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। আয় রব্বুল আলামিন, সন্তান যদি অপরাধ করে, বাবা যদি সন্তানকে প্রহার করে, বাবা যদি সন্তানকে শাসন করে, বাবা যদি সন্তানকে থাপ্পড় মারে, ওই সন্তানটা মায়ের কাছে গিয়ে লুকায়। আবার মা যদি সন্তানকে শাসন করে, প্রহার করে, ওই সন্তানটা অন্য কারো কাছে গিয়ে লুকায়। ও দুনিয়ার মালিক আল্লাহ, কাল হাসরের মাঠে কিয়ামতের দিনে আল্লাহ, তুমি যদি আমাকে আযাব দাও, তুমি যদি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও, যদি কাল কিয়ামতের দিনে আল্লাহ আমারে তুমি জাহান্নামের মধ্যে ফেলে দাও, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। লোকটি যখন চোখের পানি ছেড়ে দিয়ে এই বদকার লোকটা যখন আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করেছে, আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চাইছে, এই তওবা করতে 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 লোকটি দুনিয়া ছেড়ে ইন্তিকাল করেছেন। বলে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, লোকটা তওবা করতে করতে মালাকুল মাউত তার চোখের সামনে এসেছেন। লোকটি তওবা করতে করতে ইন্তিকাল করলেন। রাতের বেলা আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের ভিতরে জানায়া দিলেন, এ মূসা, অমুক জঙ্গলের মধ্যে হাত পা বাঁধা অবস্থায় আমার একজন পাগলা আশিক দুনিয়া ছেড়ে চলে গেছে, ইন্তিকাল করেছে। এ মূসা, তুমি আগামীকাল
ওই লোকটির জানাজার নামাজের ব্যবস্থা করবা, কাফন দাফনের ব্যবস্থা করবা, গোসলের ব্যবস্থা করবা, এবং তোমার লোকদের মাঝে তুমি ঘোষণা করে দাও ওই আমার ওই পাগলা আশেকের জানাজার নামাজে যারা যারা শরীক হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। জানাজার নামাজে শরীক হলে জীবনের গুনাহ মাফ পয়গম্বর মূসা এলান করে দিলেন এবং লোকদেরকে বললেন, ভাই একটি এলান শোনো, অমুক জঙ্গলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একজন পাগলা আশিক দুনিয়া ছেড়ে চলে গেছে রে। ওই পাগলা আশিকের জানাজার নামাজ যারাই শরীক হবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। পরের দিনে সকালবেলা লোকেরা দলে দলে জানাজার নামাজ পড়ার জন্য রওনা হয়েছেন। লোকেরা একজন অপরজনকে বলতেছেন, যেই লোকটার জানাজার নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ, সেই লোকটার জানাজার নামাজ আমরা না পড়ে বাড়িতে যাব না। সবাই রওনা দিয়েছেন জানাজার নামাজ পড়ার জন্য। মুসলমান ভাইরা রে আমার, জানাজার নামাজ হয়ে গেল। জানাজার নামাজ হওয়ার পর সমস্ত লোকগুলো এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দে বলে, ও পয়গম্বর মূসা, যেই লোকটার জানাজার নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ, যেই লোকটার জানাজার নামাজ পড়লে জীবনের গুনাহ মাফ, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। এই লোকটা কোন লোক? এই লোকটাকে না দেখে আমরা কেউ বাড়িতে যাব না। পয়গম্বর মূসা এবার ওই লোকটির মুখ থেকে কাপড়টা সরাইলেন, কিন্তু আশ্চর্যের বিষয় এলাকার লোকজন দেখতে পেল এই লোকটা তো সেই লোক যেই লোকটার গুনার কারণে অতিষ্ঠ হইয়া মানুষ হাত পা বেঁধে গত কয়েকদিন আগে এই জঙ্গলের মধ্যে ফেলে রেখেছিল। একজন নাফরমান বান্দা, একজন গুনাহগার বান্দা, একজন পাপী বান্দা কিভাবে তার জানাজার নামাজ পড়লে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়? লোকেরা আশ্চর্য হয়ে গেছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দে বলতেছেন, এ মূসা, এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? তোমার রবের কাছ থেকে তুমি জেনে নাও। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে বলতেছেন, ও দুনিয়ার মালিক আল্লাহ, যেই লোকটা পাপী বান্দা, যেই লোকটা এত গুনাহগার বান্দা, এই লোকটা দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহ তুমি ঘোষণা করে দিলা ওই লোকটার জানাজার নামাজে যারা যারা শরীক হবে সবাই জান্নাতি, তাদের জীবনের গুনাহ মাফ। আই রব্বুল আলামিন, লোকেরা তো রহস্য জানতে চায়, এটার রহস্য যদি তুমি আমারে বলতা আমি সমস্ত লোকদের মাঝে দিয়ে বলে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, হে মূসা, লোকটা বদকার, লোকটা পাপিষ্ঠ, লোকটা গুনাহগার, কিন্তু তোমরা যখন হাত পা বেঁধে যখন লোকটাকে জঙ্গলের মধ্যে ফেলে রেখে এসেছিলা, ওই জঙ্গলের মধ্যে লোকটার কেউ ছিল না, বাবা ছিল না, মাও ছিল না, কেউ ছিল না। ওই লোকটা এমতো অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে এত ভয় করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব দেখে ভয় করেছে, জাহান্নামের আগুন দেখে ভয় করে খাটি দিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছে। এমন ভাবে তওবা করেছে রে মূসা, লোকটিকে দেখে আমি আল্লাহর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ তো পবিত্র কুরআনুল কারীমে বলেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি কোনো ব্যক্তি নিজের ভুলকে স্বীকার করে লজ্জিত হইয়া খাটি দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, এমন তওবা করে, তাওবাতুন নাসুহা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয় ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ বানায়া দেয়। এই লোকটা মৃত্যুর পূর্বে এমন ভাবে তওবা
তওবা করেছে, আমি আল্লাহর সহ্য করতে পারি নাই। এ মুসা, এ মুসা, ওই লোকটির প্রতি আমি এত খুশি হয়ে গেছি। ওই লোকটি শুধু নিজের জন্য না, ওই লোকটা যদি সমস্ত মানুষের জন্য তওবা করত, সমস্ত মানুষের জন্য যদি মাপ চাইতো, আমি আল্লাহ ওই লোকটির প্রতি খুশি হইয়া, ওই পাগলা আশেক বান্দার প্রতি খুশি হইয়া সমস্ত মানুষকে মাফ করে দিতাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে গুনাহগার বান্দাকে মাফ করে দিতে পারেন কি পারেন না? এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক কিনা বলেন? তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আল্লাহ তোমার দরজায় রইলাম পড়িয়া, আল্লাহ তোমার দরজায় রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আল্লাহু আকবার। বলো তোমার বান্দা যাবে কারদারে। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক কিনা বলেন? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার বলেন। সর্ব অবস্থায় ভয় করতে হবে কাকে? এ মুসলমান ভাই, আপনি যদি সাগরের মধ্যে ডুবে যদি গুনাহ করেন, তাহলে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও দেখেন কে? আরো যদি বলতে হবে দেখেন কে? ঘরের ভিতরে, রুমের ভিতরে যদি গুনাহের কাজ করে, দুনিয়ার কোনো মানুষ জানলো না, জানলো কে? আরো যদি বলতে হবে জানলো কে?
প্রকাশ্যে গুনাহ যদি করেন দেখেন আল্লাহ, গোপনেও যদি গুনাহ করেন দেখেন আমার আল্লাহ। দুনিয়ার মানুষ, সমস্ত মানুষের চোখকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের চোখে কখনো ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে জিজ্ঞেস করবেন, বান্দা আমি তো তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলাম আমার ইবাদত বন্দেগী করবার জন্য, আমার দাসত্ব করবার জন্য। আমি আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছিলাম, তোমরা নামাজ ফরজ করে দিয়েছিলাম, নামাজ পড়ো নাই। আমি আল্লাহ হজকে ফরজ করে দিয়েছিলাম, তোমরা হজ করো নাই। আমি আল্লাহ যাকাতকে ফরজ করে দিয়েছিলাম, তোমরা যাকাত দাও নাই। আমি আল্লাহ বলে দিয়েছিলাম, বান্দা তোমরা গুনাহ করো না, গুনাহ করার পরে জাহান্নামের মধ্যে যাইতে হবে। তোমরা তো শোনো নাই, তোমরা তো শোনো নাই। আমি আল্লাহ পাকের নাফরমানি করার কারণে এ বান্দা আজকে তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। বলি নাউজুবিল্লাহ। তখন আমরা আল্লাহ রব্বুল আলামিনকে বলবো, আল্লাহ ও দুনিয়ার মালিক আল্লাহ, আমরা তো বুঝতে পারি নাই, আর একবার তুমি আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে দাও। আমরা আর তোমাকে কখনো নারাজ করব না। আমরা সব সময় তোমার ইবাদত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, হজ করব, যাকাত দিব, পর্দা করব। আল্লাহ রব্বুল আলামিন কি আপনাদেরকে আর কখনো সুযোগ দেবে? কেন দিবে না? আল্লাহ পাক তো দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন, বান্দা দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত বندگی করবা, আমার দাসত্ব করবা। আমার ইবাদত বندگی কইরা নেক আমল করে তোমরা যদি এই দুনিয়া ছেড়ে চলে যাও, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করেছি। আল্লাহ রব্বুল আলামিনকে বলবো, আল্লাহ একবার দুনিয়াতে পাঠিয়ে দিয়ে দাও, আর কখনো তোমার নাফরমানি করব না, আর কোনো গুনাহ করব না। আল্লাহ রব্বুল আলামিন তখন বান্দাদের প্রতি রাগান্বিত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাই, নিজের জীবনে অনেক পাপ করেছি, নিজের জীবনে অনেক গুনাহের কাজ করেছি। আজকের এই মাহফিলে খাটি দিলে আমরা তওবা করব, লজ্জিত হব। আল্লাহ জীবনে অনেক মিথ্যা কথা বলেছি, আল্লাহ জীবনে অনেক আল্লাহ তোমার নাফরমানি করেছি, আল্লাহ ইচ্ছাকৃতভাবে কত গুনাহের কাজ করেছি, আল্লাহ তোমার কত নাফরমানি করেছি। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই মুসলমান ভাই, গভীর রজনীতে উঠা 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আপনি আমি যদি খাটি দিলে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চাই, বলেন তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন কি করবেন না? মাপ চাইতে পারবো তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আজকে থেকে ওয়াদা করি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আজকে থেকে ওয়াদা করি আর কখনো মিথ্যা কথা বলবো না, বলেন ইনশাআল্লাহ। আর কাউকে ধোঁকা দেব না, বলি ইনশাআল্লাহ। আর কাউকে ঠকাবো না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরাতুল কাহাফ নাম শুনছেন? নাম অনেকে শোনেই নাই, শুনবেন কিভাবে? কোনোদিন তো মাদ্রাসায় যান নাই, কোনোদিন তো কোরআনটা খুলেও দেখেন নাই, শুনবেন কিভাবে আর দেখবেন কিভাবে? যারা কোরআন পড়ে তারা বুঝতে পারবে। সূরাতুল কাহাফ একটা সূরা আছে, এই সূরাতুল কাহাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 110 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন যে, বান্দা তোমরা যদি জান্নাতে আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে চাও, তাহলে দুনিয়ার থাকতে 2টা কাজ করতে হবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 2টা কাজ করতে হবে। একটা কাজ করতে হবে আর একটা কাজ থেকে বিরত থাকতে হবে। আমরা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে শুনবো না তা হাত তোলেন। কে কে শুনবো না হাত তোলেন। আমার কথা আপনারা বোঝেন না? বুঝতে পারেন নাই? আমরা কে কে শুনবো তারা হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। 2টা কাজ। কয়টা কাজ? 2টা কাজ। একটা করব আর একটা ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, খেয়াল করে শুনবেন।
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا। এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতে তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে চাও বান্দা, দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো ফালইয়ামাল আমালান সালিহা। আল্লাহু আকবার বলেন। বেশি বেশি করে নেক আমল করতে হবে। কি কাজ করতে হবে? নেক আমল করতে হবে। নেক আমল কি? এই যে মাজলিসে বসেছেন, দিনী মাজলিসে বসেছেন, কোরআনের মাহফিলে বসেছেন, নেক আমল, এটা একটা নেক আমল। নামাজ পড়বেন, নেক আমল। সত্য কথা বলবেন, নেক আমল। মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, এটাও নেক আমল। তাহাজ্জুদ পড়বেন, নেক আমল। কোরআন তেলাওয়াত করবেন, নেক আমল। বেশি বেশি করে নেক আমল করতে হবে। সাহাবায়ে কেরামরা বেশি বেশি করে নেক আমল করতেন। সাহাবায়ের মধ্যে প্রতিযোগিতা ছিল কে কার বেশি নেক আমল করতে পারে। আর আমাদের মধ্যে কে কার বেশি গুনাহ করতে পারে, এটা আমরা প্রতিযোগিতায় লেগে যাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে কে কার বেশি নেক আমল করে, এটা নিয়ে তারা প্রতিযোগিতা করত। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে যদি দেখতে চাই জান্নাতে, তাহলে দুইটা কাজ করতে হবে। এক নাম্বার, বেশি বেশি করে নেক আমল করতে হবে। আমরা জান্নাতে আল্লাহ পাককে দেখতে চাই কি চাই না? জান্নাতে আল্লাহ পাককে দেখতে চাই কি চাই না? সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে যে আল্লাহ রব্বুল আলামিনকে দেখব, আমাদের কি কোনো অসুবিধা হবে না? আমাদের কোনো অসুবিধা হবে না? তখন আল্লাহর পয়গাম্বর সাহাবায়ে কেরামদেরকে বললেন, না, কোনো অসুবিধা হবে না। দুনিয়াতে যখন চাঁদ ওঠে, পূর্ণিমার চাঁদ ওঠে, পূর্ণিমার চাঁদের দিকে আমরা তাকায় থাকি কি থাকি না? চাঁদকে দেখতে ইচ্ছে করে, সবাই চাঁদের দিকে তাকিয়ে থাকে। পূর্ণিমার চাঁদ উঠলে যেমন সবাই চাঁদের দিকে তাকায় থাকে, জান্নাতে যখন আমার আল্লাহ রব্বুল আলামিনকে দেখব, আমরা সবাই আল্লাহ রব্বুল আলামিনকে দেখতেই থাকবো, কোনো অসুবিধা হবে না। সেই আল্লাহ রব্বুল আলামিনকে দেখার ইচ্ছা আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিনকে যদি জান্নাতে দেখতে চান, এ মুসলমান ভাই, বেশি বেশি করে নেক আমল করতে হবে। বেশি বেশি করে নেক আমল করতে হবে। সাহাবায়ে কেরামরা বেশি বেশি করে নেক আমল করতেন। আল্লাহর পয়গাম্বরের জবান থেকে যা শুনতেন, সেই কথার উপরে আমল করার চেষ্টা করতেন। বলি সুবহানাল্লাহ। একদিন আল্লাহর পয়গাম্বর মসজিদে নববীতে বসে আছেন, সামনে অসংখ্য সাহাবায়ে কেরামরা বসে আছেন। আল্লাহর পয়গাম্বর ঘোষণা করলেন, ইয়াত্তালিউ আলাইকুমুল আন দাখালাল জান্নাহ। ও সাহাবীরা শোনো, এখন এই মসজিদে নববীতে এখন এমন একজন লোক প্রবেশ করবে, এখন এমন একজন সাহাবী প্রবেশ করবে, আমি রাসূল বলতেছি সেই সাহাবীটা জান্নাতি। সবাই মসজিদে নববীর দরওয়াজার দিকে তাকায় রয়েছে। লক্ষ্য করে দেখে একজন সাহাবী মাত্র ওযু করে মসজিদে নববীতে প্রবেশ করলেন। দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। মুসলমান ভাই, দ্বিতীয় দিন আল্লাহর পয়গাম্বর আবার ঘোষণা করলেন, ও সাহাবীরা শোনো, ইয়াত্তালিউ আলাইকুমুল আন দাখালাল জান্নাহ। ও সাহাবীরা শোনো, আজকে এমন একজন ব্যক্তি এই মসজিদে নববীতে দরওয়াজা দিয়ে প্রবেশ করবে, তোমরা খেয়াল করে দেখবা, আমি রাসূল বলতেছি এই সাহাবীটা জান্নাতি। আল্লাহু আকবার বলেন। সবাই মসজিদে নববীর দরওয়াজার দিকে খেয়াল করে আছে, কে প্রবেশ করে আজকে। লক্ষ্য করে দেখে, সাহাবীরা লক্ষ্য করে দেখতেছে, গতকাল যেই সাহাবীর ব্যাপারে আল্লাহর পয়গাম্বর জান্নাতি বলে ঘোষণা করেছেন, আজকেও সেই সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করলেন। বলি সুবহানাল্লাহ। তৃতীয় দিন আল্লাহর পয়গাম্বর আবার বলতেছিল, সাহাবীরা শোনো, আজকেও এমন একজন সাহাবী এই মসজিদে নববীর দরওয়াজা দিয়ে প্রবেশ করবে, আমি রাসূল ঘোষণা করে দিলাম, আমি রাসূল ঘোষণা করছি এই সাহাবীটা হলো জান্নাতি। একে একে 3 দিন
আজকে সবাই সাহাবীরা তাকায় রয়েছে, আকর্ষণে আছে, দেখি আজকে কে মসজিদে নববীতে দরওয়াজা দিয়ে প্রবেশ করে। গত 2 দিন যেই লোকটির ব্যাপারে আল্লাহর পয়গাম্বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আজকেও সাহাবীরা লক্ষ্য করে দেখে ওই সাহাবীটা সেম পজিশনে মসজিদে নববীর দরওয়াজা দিয়ে মসজিদে প্রবেশ করতেছেন। বলে সুবহানাল্লাহ। সাহাবীর মধ্যে এমন প্রতিযোগিতা ছিল, নেক আমলের এত প্রতিযোগিতা ছিল, আল্লাহর পয়গাম্বার ওই সাহাবীর ব্যাপারে জান্নাতি বলেছেন। ওই সাহাবীটা কি আমল করে এটা দেখার জন্য একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস ওই সাহাবীর পিছে পিছে রওনা হইলেন। ওই সাহাবীকে বলতেছেন, ভাই রে ভাই, আমি তোমার বাড়িতে একটু মেহমান হইতে চাই, তুমি কি আমারে একটু মেহমান বানাইবা? তোমার বাড়িতে একটু মেহমান হইতে চাই, তুমি কি আমাকে মেহমান বানাইবা? আমি তোমার বাড়িতে যাইতে চাই। আমি আমার বাড়িতে বাবার সাথে রাগ করে আসি। বাবার সাথে কিন্তু রাগ করে আসে নাই, দেখতে আসছে যে এই সাহাবীটা কি আমল করে, যে আমল করার কারণে আল্লাহর রাসূল 3 দিন জান্নাতি বলে ঘোষণা করলেন। তো তখন দেখেন সাহাবীদের মন কেমন ছিল। বলতেছে, ভাই তুমি আমার বাড়িতে মেহমান হবা, এটা তো আমার জন্য অনেক খুশির সংবাদ, আনন্দের সংবাদ। কেননা যদি কোনো ব্যক্তি কারো বাড়িতে মেহমান হয়, তো মেহমানদারি যদি সঠিক মতো করা হয়, ওই লোকটি যদি খুশি হয়, তাহলে আল্লাহও ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। তুমি আমার বাড়িতে মেহমান হবা, এটা তো আমার জন্য খুশির সংবাদ, চলো আমার বাড়িতে চলো। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস ওই আনসার সাহাবীর পিছে পিছে বাড়িতে রওনা হয়েছেন। বাড়িতে গিয়ে ঈশার নামাজ আদায় করেছেন, দুজন একসাথে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পর খানা দানার পরে সবাই ঘুমায়া পড়ছে। ওই আনসার সাহাবীর সাথে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আসও ঘুমায়া পড়ছে। মুসলমান ভাই, আবার ফজরের সময় যখন মুয়াজ্জিন সাহেব বলেছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন আস-সালাতু খায়রুম মিনান নাওম বলেছে, ওই সাহাবীটা বিছানা ত্যাগ করে মসজিদের দিকে রওনা হয়েছে। ওই আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস ওই সাহাবীর সাথে মসজিদে রওনা হয়েছে। দুজন মিলে জামাতের সাথে নামাজ আদায় করেছে। রাতের বেলা অতিরিক্ত কোনো আমল নাই। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছে, মনে হয় লোকটির শরীর খারাপ, যার কারণে রাত্রে ইবাদত বندگی করতে পারি নাই। দেখি আগামী কাল রাতের বেলায় কি ইবাদত বندگی করে। পরের দিনে রাতের বেলা সেম পজিশন, কোনো ইবাদত নাই, অতিরিক্ত কোনো আমল নাই। একে একে 1 দিন 2 দিন 3 দিন পর বলতেছে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ভাই আমি তোমার বাড়িতে মেহমান হয়ে এসেছিলাম, এই কারণে মেহমান হয়েছিলাম। আল্লাহর রাসূল তোমাকে 1 দিন নয় 2 দিন নয় 3 দিন বলেছে, তোমার ব্যাপারে বলেছে তুমি জান্নাতি। তুমি কি আমল করেছো, তুমি কি আমল করো? এ ভাই, তোমার এই আমলটা দেখার জন্য আমি তোমার বাড়িতে মেহমান হয়েছিলাম, কিন্তু গত 3 দিন ধরে আমি লক্ষ্য করে দেখতেছি তোমার ভিতরে অতিরিক্ত কোনো আমল নাই। আমিও খানা খাই, তুমিও খানা খাও, আমিও নামাজ পড়ি, তুমিও নামাজ পড়ো, আমিও রাতের বিছানায় ঘুমায়া গিয়ে জিকির করি, তুমিও একটু জিকির করো। অতিরিক্ত তো কোনো তোমার ভিতরে কোনো আমল নাই। কোন আমলের কারণে আল্লাহর পয়গাম্বার তোমাকে জান্নাতি বলে ঘোষণা করলেন? ভাই তুমি যদি আমারে একটু বলতা, তাহলে আমিও সেই আমলটা চালু করে দিতাম। আল্লাহু আকবার বলেন। তখন ওই আনসার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই প্রথম দিনে যদি তুমি আমার এই কথাটা বলতা, তাহলে তো 3 দিন আমার বাড়িতে থাকা লাগতো না। আমার ভিতরে অতিরিক্ত কোনো আমল নাই, অতিরিক্ত আমি কোনো আমল করি না, অতিরিক্ত আমার ভিতরে কোনো আমল নাই। তবে হ্যাঁ আমার ভিতরে 2টা জিনিস আছে, আমি 2টা জিনিস, এই 2টা আমল করি, যার কারণে আল্লাহর পয়গাম্বার মনে হয় আমার ব্যাপারে জান্নাতি বলে ঘোষণা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল
রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওই আনসার সাহাবীকে বলতেছেন, ভাই আর দেরি করো না, আর দেরি করো না, তোমার ভিতরে যে দুইটা গুণ আছে, তুমি দুইটা গুণ, সেই দুইটা গুণ তুমি আমারে তাড়াতাড়ি বলো। তুমি যদি এই দুইটা গুণ আমারে বলো, ওই দুইটা গুণ আমিও করব, সেই আমলটা আমিও করব। তখন ওই আনসার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই ভাই শোনো, আমার জীবনে এক নাম্বার আমল হলো, আমার জীবনে আমি কখনো কোনো মানুষকে ধোঁকা দেই নাই। আল্লাহু আকবার বলেন। আমার জীবনে আমি কখনো কোনো মানুষকে কি দেই নাই? ধোঁকা দেই নাই। ধোঁকাবাজ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? ধোঁকাবাজ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? ধোঁকা দিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে লোক নিয়ে যায়, ধোঁকা দিয়ে বাংলাদেশ থেকে কাতারে নিয়ে যায়, দুবাই নিয়ে যায়, মালয়েশিয়া নিয়ে যায়, বলে যে তোমার অমুক চাকরি, তোমার মাসের বেতন হবে 2 লাখ, তোমার মাসের বেতন হবে 1.5 লাখ। ওখানে গিয়ে ওই দালাল আর ফোনে রিসিভ করে না। কথা কোন ঠিক কিনা? এই গত কয়েকদিন আগে আমি কাতার সফর করে এসেছি, আমি বাহরাইন সফর করে এসেছি। ওই দেশে আমি দেখেছি কত বাঙালি ভাই আপনার মতো আমার মতো কিছু মানুষ এই দালালের পাল্লায় পড়ে ওই দেশে গিয়ে তারা কান্নাকাটি করতেছে, খাবারের টাকা নাই, তারা ঘুমাবে কোথায়, রুম নাই, দালালকে ফোন করলে দালাল ওই ফোন তো রিসিভ করে না, উল্টো আরও ওই ফোনটা ব্ল্যাক লিস্টে রেখে দেয়, বলে নাউজুবিল্লাহ। এমন দালাল আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই? বগুড়াতে আছে, বগুড়াতে অনেক দালাল আছে। ধোঁকাবাজ আমাদের সমাজের ভিতরে আছে না নাই? বা এখানে লিখে দিয়েছে দোকানদার যে এখানে খাঁটি মধু পাওয়া যায়, এখানে খাঁটি সরিষার তেল পাওয়া যায়, এখানে খাঁটি পণ্য পাওয়া যায়, উপরে একটু ভালো কিছু রাখছে, নিচে 2 নাম্বার দিয়ে ভরা। আছে না নাই? ধোঁকাবাজ, ধোঁকাবাজ। ওই লোকটি বলতেছে, ওই আনসার সাহাবী বলতেছেন, আমি আমার এই জীবনে কোনো মানুষকে কখনো ধোঁকা দেই নাই, বলি সুবহানাল্লাহ। আমি আমার এই জীবনে কখনো কোনো মুসলমানকে ধোঁকা দেব না, কোনো মুসলমানকে কি দেব না? ধোঁকা দেব না। দেখতে ছোট, কিন্তু এর আমল, এর মহত্ব, বরত্ব আল্লাহ পাকের কাছে অনেক বেশি। শুধু নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে তা না। আপনি কাউকে ধোঁকা দেবেন না, আপনি কারোর সাথে মিথ্যা কথা বলবেন না, অহংকার করবেন না। দেখবেন আল্লাহ পাক এই ছোট ছোট আমলের ওসিলা করে কাল কিয়ামতে আপনাকে মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আর 2 নাম্বার আমল বলতেছে যে ভাই 2 নাম্বার আমি আমল করি, আমি কখনো আমি কাউকে দেখে হিংসা করি না। সুবহানাল্লাহ বলেন। বলে আমি আমার জীবনে কোনো মুসলমানকে দেখে হিংসা করি না। কারো 2 তলা বাড়ি আছে, 2 তলা বাড়ি দেখে আমি যে তার সাথে হিংসা করব না, না। কোনো মুসলমান ভাই আমাকে কষ্ট দিল, আমি তারেও কষ্ট দিব, আমি তারে কখনো কষ্ট দিই না। আমি কাউকে দেখে হিংসা করি না, ছোট বড় সবার সাথে ভালো ব্যবহার করি। হিংসা আছে না নাই? হিংসা আমাদের মধ্যে আছে না নাই? ছোট ভাই যদি বড় ভাই যদি একটা বিল্ডিং বানায়, একটু টাকা পয়সার মালিক হয়, ছোট ভাই বড় ভাইকে দেখে হিংসা করে। আছে না নাই? একজনের ছেলে সরকারি চাকরি পাইছে, আমার ছেলে সরকারি চাকরি পায় নাই, অথচ একসাথে লেখাপড়া করছে। আমার ছেলে সরকারি চাকরি পালো না কেন? ওকে দেখে হিংসা করি। এই এলাকার মধ্যে মাদ্রাসা হয়েছে, আমি মাদ্রাসা করতে পারলাম না, অনেক দিন ধরে চেষ্টা করতেছি, মাদ্রাসা করতে পারি নাই। এই মাদ্রাসার হুজুরদের দেখে হিংসা করা আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, আছে, আমাদের এলাকায় আছে। মানে কারো কোনো ভালো কিছু দেখতেই পায় না, চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ করে খাচ্ছে, হালাল রুজি রোজগার করতেছে, তার পিছে কিভাবে লাগা যায়, মানে আঠার মতো লেগে থাকে, তাকে দেখে হিংসা করে। আছে না নাই? আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই আমার জীবনে 2টা আমল করি। 1 নাম্বার আমল হলো আমি কখনো কাউকে ধোঁকা দেই না। আর 2 নাম্বার আমল হলো আমি কখনো কাউকে দেখে হিংসা করি না। হিংসা করব? দেখতে ছোট
কিন্তু এর অনেক ফজিলত, অনেক আল্লাহ পাকের কাছে অনেক বড়ত্ব এর। আমরা কাউকে থেকে হিংসা করব না ইনশাআল্লাহ বলেন। একজনের ছেলে হাফেজ হচ্ছে, একজনের ছেলে কোরআনের হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, তাকে দেখে যে আমরা হিংসা করব, মনের মধ্যে হিংসা নিয়ে আসা যাবে না। আমরা আরও তাকে উৎসাহ দেব ইনশাআল্লাহ বলেন। বলে ভাই আমার জীবনে আমি কখনো কাউকে দেখে হিংসা করি নাই, আমি কখনো কাউকে ধোঁকা দেই নাই, যার কারণে আল্লাহর পয়গম্বর আমার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, আর 2 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। 2 নম্বর আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। এ মুসলমান ভাই, আমরা দিনে রাতে অনেক মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করি, জানি না এই কথাটা শিরকের মধ্যে পড়ে যাইতেছে। একজন মানুষ রোডের মধ্যে পড়ে গেছে, একজন মানুষ তাকে সাহায্য করেছে, তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। তখন ওই লোকটি সুস্থ হয়ে বলে যে তুই যদি আজকে আর রাস্তার মধ্যে না থাকতো তাহলে আমি মরে যাইতাম। কথা কানতে কিনা? আজকে যদি তুই না বাঁচাইতো তাহলে আমি মনে হয় মরেই যাইতাম। কয়কে কয় না? বাঁচানোর মালিককে। আরো জোরে বলতে হবে, বাঁচানোর মালিককে। আর আমরা বলতেছি কি যে ভাই তুমি যদি না থাকতা তাহলে আমি মনে হয় মরেই যাইতাম, তুমি যদি চাকরিটা না নিয়ে দিতা তাহলে মনে হয় আমার পেটে ভাত যাইতো না। রিজিকের মালিককে। কিন্তু আমরা বলতেছি ভাই তুমি যদি চাকরিটা না নিয়ে দিতা তাহলে মনে হয় না খায় থাকা লাগতো। কথা বলি কি বলি না? এগুলো কথা শিরিক, এগুলো কথা শিরিক, আমরা এগুলো বলবো না। রিজিকের মালিককে, বাঁচানোর মালিককে। আমরা অনেক মানুষ আছি পীরের দরবারে যাই, বাবার দরবারে যায়, সন্তান ভিক্ষা চাই। বাবাকে বলি যে বাবা আমার সন্তান হয় না, তুমি একটু সন্তান দাও, একটা সন্তান দাও। বলি কি বলি না? পীরের দরবারে সন্তান চাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই সন্তান দেওয়া। সন্তান যদি চাইতেই হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করব না। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দেয়, একমাত্র শিরকের গুনাহ তওবা ব্যতীত ক্ষমা করে দেন না। আমাদের জীবনে যদি শিরকের গুনাহ হয়ে থাকে, আজকের মাহফিলের আখিরি মুনাজাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, দুনিয়ার মালিক আল্লাহ, আল্লাহ যদি ভুল ভ্রান্তি করে থাকি, আয় আল্লাহ যদি শিরিক করে থাকি, আল্লাহ তোমার কাছে মাপ চাই, তোমার কাছে ক্ষমা চাই। এ মুসলমান ভাই, আজকে যদি আমরা খাঁটি দিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তওবার ওসিলা করে বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তো মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছেন। মুসলমান ভাই, আমরা তো আল্লাহ পাকের কাছে চাইতে জানি না, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে জানি না। এ মুসলমান ভাই, একবার চিন্তা করেন, আমাদের কাহারও বয়স 40 বছর, কাহারও বয়স 60 বছর, কাহারও বয়স 80 বছর, কাহারও বয়স 90 বছর হয়ে যাইতেছে। এ মুসলমান ভাই, নিজের জীবনের গুনার পিছনের দিকে তাকায় দেখেন, জীবনে কত গুনাহ, জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত পাপ করেছি রে মুসলমান ভাই। আজকে আপনি আমি যদি দুনিয়া ছেড়ে চলে যাই, তাহলে আমার আপনার নামটা ওই মসজিদের মাইকে এলান হবে, মসজিদের মাইকে এলান হবে, অমুকার নাই দুনিয়া ছেড়ে চলে গেছে, তার জানাজার নামাজ অমুক সময়ে অমুক ঘটিকায় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। আপনার আমার জানাজার নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষ আসবে। আপনার জানাজার নামাজ পড়ার পর
আপনাকে আমাকে ওই অন্ধকার কবরে রেখে আসবে। একবার কি কখনো চিন্তা করে দেখেছেন এই দুনিয়াতে কত মানুষের সাথে ওঠা বসা চলাফেরা করা? এই দুনিয়াতে আমাদের সন্তান আছে, এই দুনিয়াতে আমাদের স্ত্রী আছে, এই দুনিয়াতে আমাদের সন্তান আছে, বাবা আছে, মা আছে, কত মানুষের সাথে ওঠা বসা। আপনি আমি যখন এই দুনিয়া ছেড়ে ওই অন্ধকার কবরে চলে যাব, ওই অন্ধকার কবরে আপনার বাবা থাকবে না, ওই অন্ধকার কবরে আপনার মা থাকবে না, ওই অন্ধকার কবরে আপনার ভাই থাকবে না, ওই অন্ধকার কবরে একমাত্র সম্বল সেটাই হবে নেক আমল। ওই অন্ধকার কবরে একমাত্র সম্বল হবে সেটাই আপনার আমার নেক আমল। মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার যদি না আমল ভালো হয়, আপনার আমার যদি আমল ভালো হয়, কবর আপনার আমার সাথে ভালো ব্যবহার করবে। আর আপনার আমার যদি আমল খারাপ হয়ে যায়, ওই কবর কিন্তু আমাদের সাথে ভালো ব্যবহার করবে না। মুসলমান ভাইরা রে আমার, আপনাকে আমাকে যখন ওই অন্ধকার কবরে রাখবে, অন্ধকার কবরে রাখার পর মুনকার নকির আসবে, সুয়াল জব করবে। সর্বপ্রথম সুয়াল হবে মার রব্বুক, তোমার রবের পরিচয় দাও, তোমার রবের পরিচয় দাও, তোমার রবকে, তোমার রবকে। হে মুসলমান ভাই, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সত্য পথে চলি, আমরা যদি আল্লাহ পাকের হুকুম মানি, অটোমেটিকলি আমাদের জবান থেকে বাহির হবে আমাদের রব, আমাদের আল্লাহ। এরপর ফেরেশতা এসে মুনকার নকির আপনার আমাকে প্রশ্ন করবে, ওমান দীনুকা, তোমার ধর্ম কি? হে মুসলমান ভাই, আমরা যদি ইসলামের পথে চলি, ইসলামের পথে চলি, আমরা যদি ইসলামের পথে চলি, রাসূলের আদর্শ মানি, কোরআন সুন্নাহ মতো জীবন গঠন করি, অটোমেটিকলি আমাদের জবান থেকে বাহির হবে আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এরপর মুনকার নকির সওয়াল করবেন, তোমার নবীর নাম কি? তুমি কোন নবীর উম্মত? এ মুসলমান ভাই, আমরা যদি রাসূলের সুন্নত তরিকায় না চলি, আমরা যদি রাসূলের সুন্নতকে আঁকড়ে না ধরি, রাসূলের সুন্নত দাড়ি রাখা, আমরা যদি দাড়ি না রাখি, রাসূলের সুন্নতকে যদি আমরা আঁকড়ে না ধরি, তাহলে আমাদের জবান থেকে আমাদের নবীর নামটা বাহির হবে না। মুসলমান ভাইরা রে আমার, মুমিন মুত্তাকি বান্দাদের জবান থেকে এই 3টা প্রশ্নের জবাব অটোমেটিকলি বাইর হয়ে যাবে, বলবে আমাদের রব, আমার আল্লাহ, আমাদের ধর্ম হলো ইসলাম, আমাদের রাসূলের নাম, আমাদের পয়গম্বরের নাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের রওজা জিয়ারত করার আমাদের ইচ্ছা আছে না নাই? স্বপ্নের ভিতরে রাসূলকে দেখবার আমাদের ইচ্ছা আছে না নাই? আমরা যদি আল্লাহর পয়গম্বরের সুন্নত মোতাবেক জীবন গঠি, রাসূলের আদর্শ যদি দিলের জীবনে গঠন করি, তাহলে অটোমেটিকলি আমাদের জবান থেকে বাহির হবে আমাদের রাসূলের নাম হলো আল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, আর যদি আপনি আমি যদি রবের নাফরমানি করি, ইসলামের বিরোধিতা করি, আমরা যদি ইসলামের বিরুদ্ধে চলি, কোরআন যদি অপমান করে, কোন নাস্তিক বেঈমান যদি কোরআনের উপর আঘাত আনে, আপনি আমি যদি এই আল্লাহ পাকের জন্য আমার রবের নাফরমানি করি, আমার রবকে আমাদের জবান থেকে বাহির হবে না। ইসলামের উপর আঘাত আনলে, আমরা যদি ইসলামকে সাপোর্ট না করি, তাহলে আমাদের জবান থেকে বাহির হবে না আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের নবীর কথা আমাদের জবান থেকে বাহির হবে না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবো, ফেরেশতা, আমার ওই নাফরমান বান্দা, আমি রবের নাম, আমার রবের পরিচয় জানে না, রাসূলের পরিচয় জানে না, তার
ধর্মের পরিচয় জানে না। এ ফেরেশতা যাও যাও, জাহান্নামী পোশাক তার শরীরে পরিধান করে দাও, বলি নাউজুবিল্লাহ। ফেরেশতা এবার ওই মানুষকে জাহান্নামী পোশাক পরিধান করবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা, জাহান্নামে পোশাক পরিধান করে দিয়েছো, শুধুই তাই নয়, জাহান্নাম থেকে একটা রাস্তা তৈরি করে দাও। ওই কবর পর্যন্ত জাহান্নাম থেকে একটা রাস্তা তৈরি করে দাও। জাহান্নাম থেকে ফেরেশতারা কবর পর্যন্ত রাস্তা তৈরি করে দিবে। কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ওই নাফরমান বান্দাটা জাহান্নামের আযাবের শাস্তি ভোগ করতে থাকবে, বলি নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাই, আর আমরা যদি রবের পরিচয় জানি, আমাদের ধর্মের পরিচয় জানি, আমরা যদি রাসূলের পরিচয় জানি, আল্লাহ রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হবে, আমার প্রতি খুশি হবে, সবার প্রতি খুশি হবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, আমার ওই বান্দাটা সত্য বলেছে, সত্য বলেছে, যাও যাও, জান্নাত থেকে পোশাক এনে আমার ওই বান্দার শরীরে পরিধান করে দাও। ফেরেশতা এবার জান্নাত থেকে জান্নাতি পোশাক পরিধান করে দেবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতা, পোশাক তো পরিধান করে দিয়েছো, তার বিছানাটা তো মাটির উপর, কাদা মাটি কাদা মাটি, তার কবরটারে জান্নাতি বিছানা বিছায়া দাও। আল্লাহু আকবার বলেন। ফেরেশতা এবার জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে এসে আল্লাহ পাকের ওই মুমিন মুত্তাকি বান্দার কবরের মধ্যে বিছানা বিছায়া দেবে, জান্নাতের বিছানা বিছায়া দেবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ও ফেরেশতা, শুধুই তাই নয়, জান্নাত থেকে একটা রাস্তা তৈরি করে দাও, রাস্তা তৈরি করে দাও, তার কবর পর্যন্ত রাস্তা তৈরি করে দাও। কাল কিয়ামত পর্যন্ত জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে থাকবে, বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যদি কবরের মধ্য থেকে জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করতে চান, তাহলে শুধু নিজে নিজে নামাজ পড়বেন, শুধু নিজে নিজে নামাজ পড়ে জান্নাতে যাবেন তা হবে না। আল্লাহ রাসূল তো বলেছেন, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? নিজে নিজে আমল করবেন আর জান্নাতে যাবেন তা হবে না। আপনার একটা ছেলে গাঞ্জা খায়, আপনার একটা ছেলে মাস্তানি করে, আপনার একটা ছেলে সন্ত্রাসী করে, আপনার একটা ছেলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার একটা ছেলে আল্লাহ পাকের নাফরমানি করে বেড়ায়, মানুষদেরকে ক্ষতি করে বেড়ায়, কিন্তু ওই ছেলেকে কখনো আপনি বলেন নাই, বাবা তুমি একটু মাদ্রাসায় যাও, মাদ্রাসায় গিয়ে কোরআন শিক্ষা করো, নামাজটা শেখো, সূরা কেরাতটা সহি শুদ্ধভাবে শেখো। এ মুসলমান ভাই, দুনিয়াতে যদি বদকার সন্তান রেখেন, আপনি মা আপনি বাবা যদি অন্ধকার কবরে চলে যান, কাল কিয়ামতের দিনে এই সন্তান আল্লাহ রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াবে আর বলবে, আল্লাহ, দুনিয়াতে আমি নামাজ পড়ি নাই, আমার বাবা আমাকে নামাজ পড়ার কথা বলি নাই, দুনিয়াতে আল্লাহ ইসলামের পথে চলি নাই, আবার বাবা মা আমাকে কখনো শাসন করে নাই, দুনিয়াতে আমি নাফরমানি করেছি, আল্লাহ দিন কি আমি বুঝি না, কোরআন কি আমি বুঝি নাই, আমার বাবা মা আমাকে কখনো মক্তবে পাঠাই নাই, আমার বাবা মা আমাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে নাই। আজকে যদি আমি সন্তানকে জাহান্নামে যদি দিতে চাও, তাহলে আল্লাহ তোমার কাছে আরজি, আমি সন্তানকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবা মাকে জাহান্নামে দিয়ে দাও, বলি নাউজুবিল্লাহ। সন্তান আল্লাহ পাকের আদালতে কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি নামাজ পড়ি নাই, আমার বাবা কোনোদিন বলে নাই যে বাবা তুমি মসজিদে যাও, আমি কোরআন শিখি নাই, কোনোদিন আমার বাবা মা বলে নাই যে তুমি একটু কোরআন শেখার জন্য মাদ্রাসায় যাও, আমি মদ খাইছি, ফেন্সিডিলের ব্যবসা করছি, আমি কত মানুষকে খুন করেছি, কত মানুষের শরীরে আঘাত করছি, আমার বাবা কখনো আমাকে শাসন করে নাই। আজকে আমাকে জাহান্নামে দেওয়ার আগে আমার বাবা মাকে জাহান্নামে দাও, বলি নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর হবে সেদিন সন্তান।
বদকার সন্তান যদি রেখে যান, কাল কিয়ামতের দিনে বদকার সন্তান আপনি বাবা মার নামে নালিশ করবে। আর যদি দুনিয়াতে একজন নেককার সন্তান রেখে যেতে পারেন, নেককার সন্তানের কত দাম, নেককার সন্তানের কত দাম। আপনি বাবা দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনি মা দুনিয়া ছেড়ে চলে যাবেন, দুনিয়ার বুকে একটা যদি নেককার সন্তান রেখে যান, এই নেককার সন্তানটা আপনি বাবা মা যদি দুনিয়া ছেড়ে চলে যান, আপনি বাবার কবরের পাশে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করবে। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায়া থাকবে, আপনি যদি আপনার একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন, ফজরের আগে কত মানুষ ঘুমে বিভোর হয়, কত মানুষ ঘুমের মধ্যে থাকে। এই সমস্ত নুরানি মাদ্রাসাগুলো, হাফেজিয়া মাদ্রাসারগুলো ছাত্রগুলো শেষ রাত্রে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে আবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে, আল্লাহ, ও দুনিয়ার মালিক আল্লাহ, আমার বাবা আমার মা বড় কষ্ট করে টাকা পয়সা রোজগার করে আল্লাহ আবার কোরআনের শিক্ষায় শিক্ষিত করতেছে। ও দুনিয়ার মালিক আল্লাহ, আমার মাকে তুমি মাফ করে দাও, আমার বাবাকে তুমি মাফ করে দাও। আমার মা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ তুমি আমার মাকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। এ মুসলমান ভাই, দুনিয়ার বুকে যদি একটা নেককার সন্তান রাখতে পারেন, একটা নেককার সন্তান রেখে যেতে পারেন, এই নেককার সন্তান তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে আপনি বাবা মা যদি দুনিয়া ছেড়ে চলে যান, ওই কবরের পাশে গিয়ে যখন নেককার সন্তান বাবার জন্য মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারে না। নেককার সন্তানের চোখের পানি আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। এই দুনিয়ার বুকে একটা নেককার সন্তানের ওসিলা করে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি বাবা আপনি মার কবরে যদি আযাব হয়ে থাকে, একটা নেককার সন্তানের ওসিলা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বাবা মার কবরের আযাবকে মাফ করে দেবেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে নেককার সন্তানের দরকার আছে না নাই? নেককার সন্তানের দরকার আছে না নাই? আপনার দুইটা সন্তান, একটা সন্তানকে স্কুলের লাইনে পড়াইছেন, পড়ান, আর একটা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন। দেখবেন আপনি বাবা যদি দুনিয়া ছেড়ে চলে যান, এই নেককার সন্তান আপনার জানাজার নামাজের জন্য পড়ানোর জন্য প্রস্তুত হয়ে থাকবে। কথা কন ঠিক কিনা? বলবে আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, ইমাম সাহেব আপনার দরকার নাই, আপনি দাঁড়িয়ে থাকেন, পিছের কাতারে দাঁড়িয়ে থাকেন, আমি সন্তান, আমার হক আছে বেশি, আমার বাবার জানাজার নামাজটা আমি পড়াবো। কথা কন ঠিক কিনা? নেককার সন্তান বাবা মা মরলে নেককার সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে বাবার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে। আর মসজিদের ইমামকে নিয়ে আসবেন, 6 দিন পর 3 দিন পর যে মিলাদ হয়, আপনাদের এলাকায় মিলাদ হয় না, জিয়ারত হয় না, ইমাম সাহেবের চোখ দিয়ে কি পানি বাহির হয়? যখন বক্তব্য দেয় তখন কি পানি বাহির হয়? বাহির হবে না। কেন হবে না? ইমাম সাহেব তো অন্য একজন মায়ের সন্তান। কথা কন ঠিক কিনা? আর আপনার আমার সন্তান যদি দোয়া করে, অটোমেটিকলি চোখ থেকে পানি বাহির হবে। বলতে হবে না, বাবার কথা শুধু একবার বলবে, এই বলতে দেরি, তার চোখ থেকে পানি বাহির হতে দেরি হবে না। যখন নেককার সন্তান বাবার জন্য মায়ের জন্য হাত উঠাইবে, এই দোয়াটা এত তাড়াতাড়ি কবুল হয়, কারেন্টের সুইচ টিপলে যেরকম সাথে সাথে আলো জ্বলে, ঠিক তেমনি নেককার সন্তান যখন বাবার জন্য মায়ের জন্য দোয়া করে, এ দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবাকে মাকে মাফ করতে দেরি করেন না, বলি সুবহানাল্লাহ। এই জন্য নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? কোরআনের হাফেজ বানানোর দরকার আছে না নাই? যদি হাফেজ বানান তাহলে লাভ হবে কি জানেন? কাল কিয়ামতের দিনে হাসরের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। এই হাফেজে কোরআনদের বাবা মাথার উপরে একটা পাগড়ি, একটা মুকুট, একটা টুপি পরানো হবে।
সবাই ওই হাফেজে কোরআনের বাবাকে দেখেই বুঝতে পারবে যে একজন কোরআনের হাফেজের বাবা। সুবহানাল্লাহ বলেন। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে তারা দেখতে পাবে যে সে একজন কোরআনের হাফেজের বাবা দেখতে পাবে। কোরআনের হাফেজ যারা, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিনে বলবে যে তুমি জান্নাতের মধ্যে এক একটা করে আয়াত পড়ো আর জান্নাতের এক একটা তালায় ওঠো। সুবহানাল্লাহ বলেন। কোরআনের হাফেজ বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এক একটা আয়াত পড়বে আর এক একটা তালাই উঠবে। হাফেজে কোরআনের কত সম্মান! একটা কোরআনের হাফেজ যদি ৬৬৬৬টা আয়াত মুখস্থ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই হাফেজে কোরআনকে ৬৬৬৬ তলা বিশিষ্ট জান্নাত দান করবেন বলি সুবহানাল্লাহ। শুধুই তাই নয় মুসলমান ভাই, আপনি যদি কোরআনের হাফেজের বাবা হতে পারেন, আপনি যদি কোরআনের হাফেজের মা হতে পারেন, ওই কোরআনের হাফেজকে আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে, ও হাফেজে কোরআন, তোমরা আমার কালামুল্লাহ শরীফ মুখস্থ করেছো, আজকে তোমাদের জন্য স্পেশাল অফার, তোমার পছন্দ মতো 10 জন ব্যক্তিকে সুপারিশ করে তোমরা জান্নাতে নিয়ে যাও। হাফেজে কোরআনের কত পাওয়ার দেখেন। 10 জন ব্যক্তিকে সুপারিশ করার তার ক্ষমতা থাকবে। সে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহ পাকের বানানো জান্নাতে নিয়ে যাবে বলে সুবহানাল্লাহ। হাফেজে কোরআন এবার আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমি পড়তে পারি না, আমার বাবা গরিব ছিল, আমার মা পরের বাড়িতে কাজ করে আমারে কোরআনে হাফেজ বানাইছে, আল্লাহ আমার বাবা আমাকে জান্নাতে নিয়ে যাইতে চাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, হাফেজে কোরআন এবার আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আমার নানা নানি আমার জন্য কষ্ট করেছে, আমার দাদা দাদি কষ্ট করেছে, আমার চাচা জ্যাঠা কষ্ট করেছে, কোরআনের হাফেজ বানাইতে গিয়ে কত টাকা পয়সা দিয়েছে, আল্লাহ আজকের এই দিনে আমার নানা নানিকেও সাথে নিয়ে যাইতে চাই। আল্লাহু আকবার বলেন। হাফেজে কোরআনদেরকে আল্লাহ রব্বুল আলামিন বলবে, তোমার পছন্দ মতো 10 জন ব্যক্তিকে সাথে নিয়ে তুমি জান্নাতে যাও। এজন্য নিজের সন্তানকে কোরআনের হাফেজ বানানো দরকার আছে না নাই?